আপনারা জেনেছেন যে ভারতে বাংলাদেশের হাই কমিশনারের অফিসে ইন্ডিয়ায় সেখানে কি করেছে তারা, বাংলাদেশের যে হাই কমিশনারের অফিস সেখানে তারা হামলা করেছে। এরা কারা? এরা হচ্ছে উগ্রবাদী হিন্দু। তার মানে এতদিন ধরে গোটা বিশ্ব মিডিয়ার কাছে প্রচারণা হতো যে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা মুসলমানরাই হচ্ছে জঙ্গি। কথা বলেন না কেন? আজকে যারা বাংলাদেশে ঢুকতে চেয়েছে আমরা তো তাদেরকে দাওয়াত দিয়েছিলাম যে আসেন, গরুর গোশত খাওয়া মুসলমানের কি শক্তি, আর আপনাদের মতো পানি মাছ খাওয়া হিন্দুদের কি শক্তি, এটা আমরা প্রমাণ করাইতাম। বলেন ঠিক না বেঠে? কিন্তু বিএসএফ বা আমাদের যে প্রশাসনিক ডিপার্টমেন্ট এবং তাদের প্রশাসনিক ডিপার্টমেন্ট যেভাবে হয় হোক, তাদেরকে যখন বাংলাদেশে ঢুকতে দেয় নাই তখন তারা কি করলো, ভারতে যে সেই আগরতলায় বাংলাদেশে হাই কমিশনারের অফিসে হামলা করলো, চেয়ার ভাঙচুর করলো, অফিস ভাঙচুর করলো। আমরা তাদেরকে বলতে চাই যে এই দেশ হচ্ছে 92% মুসলমানের দেশ। বলেন ঠিক না বেঠিক? এই দেশে শাহজালাল রহমাতুল্লাহ আলাই শুয়ে আছেন, এই দেশে শাহ মাকদুম রহমাতুল্লাহ আলাই শুয়ে আছেন, এই দেশের মাটিতে আল্লাহ তাআলার ওলিরা শুয়ে আছেন। যারা এই দেশের মাটিতে বেয়াদবি করেছে তাদের ঠাঁই এই দেশের মাটিতে হয় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের কাছে প্রমাণ আছে যে আমাদের আল্লাহর ওলি যার হাতে হাজার হাজার বেধর্মী মুসলমান হয়েছেন, আল্লামা সাইদি রহিমাহুল্লাহ আজ থেকে শুরু করে প্রায় 30 বছর আগে বলেছিল যে আমাদেরকে মৌলবাদী বলবেন না, আমরা যদি মূলবাদী হয়ে থাকি আপনারা হচ্ছেন আগাবাদী। এই মৌলবাদীর লোকজন যদি এই 12 কোটি আস্তে করে গাছের গোড়া লাড়া দেয়, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। আল্লামা সাইদির কথা ফলছে কি ফলে নাই? আমরা বলতে চাই এই 24-এর গণ অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা রক্ত দিয়ে দ্বিতীয় স্বাধীনতা আমাদেরকে ফিরে দিয়েছেন। আমরা যদি এটাকে ধরে রাখতে না পারি, এটাকে নিয়ে এখন পর্যন্ত ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের রেশ হিসাবে আজকে ভারতে বাংলাদেশের হাই কমিশনারের অফিসে হামলা করা হয়েছে। আমরা ওই সমস্ত ইসকন এবং জঙ্গি সংগঠনদেরকে বলতে চাই, বাংলাদেশের আবু সাইদ রক্ত দিয়েছে, মীর মুগ্ধ রক্ত দিয়েছে, আমরা রক্ত দেয়া শিখেছি। আবারও যদি ভারত থেকে আমাদের দেশকে স্বাধীন করতে হয় আমরা আবারও রক্ত দেব, জীবন দেব। রক্তের বন্যায় হিন্দুস্তান ভেসে যাবে, হিন্দুস্তান ভেঙ্গে ভেঙ্গে চুরমাচার হয়ে যাবে, আমাদেরকে আর দমাতে পারবে না। আমার সাথে কারা কারা একমত হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায়। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা যদি ঘুমিয়ে পড়ি তাহলে বাতিল মনে করবে যে আমরা ভয় পেয়েছি। যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে এরা ভয় শব্দটা ভুলে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভয় শব্দটা মুসলমানের কাছে নাই। যাদের জন্ম হয়েছে হিন্দুস্তানে, যাদের বংশধর হিন্দুস্তানের, তারা মুসলমানদেরকে ভয় পাবে। মুসলমান বিশ্বের বুকে কাউকে একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে ছাড়া আর কাউকে ভয় করে না। কথা বলুন ঠিক না বেঠিক?